প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো বিশ্বকাপ পরবর্তীতে বাংলাদেশের জয়যাত্রা নিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে খুবই ভালো অবস্থানে আছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপ পরবর্তীতে বাংলাদেশের দলের সাফল্য। বাংলাদেশ ইতিমধ্যে নিউজিল্যান্ডকে হারিয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের মতো একটি পূর্ণ শক্তিশালী দলকে টেস্টে 104 রানের বিশাল ব্যবধান হারিয়ে দিয়েছে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই বাংলাদেশের পেছনের সাফল্য কি? জয়ের ক্ষুরধারা কেন বাড়লো? বাংলাদেশ তো একটি মধ্যম সারির কিংবা নিম্ন সারির দল ছিল, যেখানে এক ম্যাচ জিতলে পরের 3 ম্যাচ চেয়ে থাকতে হতো। এরকম একটি দল থেকে বাংলাদেশ কিভাবে হঠাৎ করে একটি ভালো দলের দিকে ইঙ্গিত দিচ্ছে? কথা বলবো আজকে সেই বিষয় নিয়ে। সবাইকে দেখার অনুরোধ থাকলো। বাংলাদেশের একটি মেসিভ এবং বোল্ড ডিসিশন ছিল বাংলাদেশ বিশ্বকাপ না খেলা। এই একটি ডিসিশনেই বাংলাদেশ দলটা পাল্টে গেছে। বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপ খেলতো, বাংলাদেশ যদি ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতো, তাহলে দেখা যেত বাংলাদেশের সেই গতানুগতিক ক্রিকেটটাই খেলতেছে। এমনকি বাংলাদেশ দুর্বল ইতালির সাথেও হেরে যেত, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আমরা পূর্বে দেখেছি বাংলাদেশ হংকং এর সাথে হেরেছে। আনকোরায় হংকং এর সাথে বাংলাদেশ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেছে। সেখানে বাংলাদেশ ইতালির সাথে হারবে না তার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু বাংলাদেশের একটি মেসিভ ডিসিশনের কারণে বাংলাদেশ সবকিছু পাল্টে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটটাই জন্য পাল্টে গেছে। বাংলাদেশের এই সাফল্যের জয়যাত্রার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করবো আমিনুল ইসলাম বুলবুল ভাই। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সেদিনের বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশ আজকে একটি উন্নত দলে পরিণত হচ্ছে। বাংলাদেশ একদিকে যেরকম বিশ্বকাপে না গিয়ে নিজেদের আত্মমর্যাদার পরিচয় দিয়েছে, ঠিক সেই রকম ভাবে বাংলাদেশ আজকে সাফল্য পাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যে একটা আত্মস্পৃহা তৈরি হয়েছে, সেটার প্রতিফলন মাঠে ঘটাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যে একটা জেদ তৈরি হয়েছে, তারই প্রতিফলন মাঠে ঘটছে। আমরা একের পর এক সাফল্য দেখতে পাচ্ছি বাংলাদেশের দলের হয়ে। বাংলাদেশের ক্রিকেটে ঠিক এরকমই একটি সিদ্ধান্ত দরকার ছিল, যা গত 20 বছর বাংলাদেশের ক্রিকেটে কেউ করতে পারে নাই। ঠিক সেটাই করেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই। বাংলাদেশের ক্রিকেট গত 20 বছর ধরে একই ধারা ক্রিকেট খেলে আসছে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট আজ পাল্টে গেল। বাংলাদেশ আজ সাহসী সিদ্ধান্ত নিতে সাহসী হয়ে উঠেছে। যেমন গত লাস্ট ম্যাচেই পাকিস্তানের সাথে বাংলাদেশ মাত্র 266 রানের একটি ছোট মামুলি স্কোর দাঁড় করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ইচ্ছা করলে এই স্কোরটা 300 350 কোটায় নিতে পারতো। কিন্তু বাংলাদেশ জয়ের জন্য একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে এবং সেটারই প্রতিফলন ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেটাররা, যার ফলাফল 104 রানের বিশাল ব্যবধান জয়। বাংলাদেশের আরো কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। যেমন বাংলাদেশ আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের অধীনে আশরাফুলকে ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট কালচার পাল্টে দিতে এরকম দেশি ক্রিকেটারদের অনেক প্রয়োজন। বাংলাদেশের লিজেন্ডারি প্লেয়ারদের অনেক প্রয়োজন। তার প্রমাণ মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রতিটি সিরিজে পাচ্ছে। বাংলাদেশের ব্যাটিং যেন এখন দিন দিন ইমপ্রুভ হচ্ছে। মোহাম্মদ আশরাফুল প্রতিটি প্লেয়ারদের সাথে স্পেসিফিক ভাবে কাজ করার ফলে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি হাই হচ্ছে। বাংলাদেশ যদি আরো কিছু সিদ্ধান্ত নিতে পারে, যেরকম মোহাম্মদ রফিককে বাংলাদেশের স্পিন বোলিং কোচে অন্তত সহকারী কোচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দেখবেন বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে। অলক কাপালিকে যদি ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ফিল্ডিং আরো এগিয়ে যাবে। কারণ এরা বাংলাদেশের ভাষাগত কোনো প্রবলেম হয় না, তারা বাংলাদেশের স্পেসিফিক ভাবে প্লেয়ারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। তাই বাংলাদেশের দুটি সেট দরকার, একটি হলো বিদেশি কোটার সেট, একটি দেশি কোটার সেট। বিদেশি কোটার পাশাপাশি দেশি কোটার যদি কাজ করে, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরো অনেক দূরে এগিয়ে যাবে। তবে সবচেয়ে বড় জিনিসটা হলো আমিনুল ইসলাম বুলবুল ভাই, ওনার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে যে একটা ধাক্কা দিয়েছে, সেই ধাক্কারই প্রতিফলন ঘটছে আজকে। ধন্যবাদ আমিনুল ইসলাম বুলবুল। এরকম একজন সংগঠক যদি বাংলাদেশের ক্রিকেট আরো কিছুদিন সার্ভিস দিত, তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেত। তামিম ইকবাল বোর্ডের কাছে আবেদন থাকবে, আপনারা যেভাবেই হোক বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা পৌঁছেছেন, কিন্তু মেসিভ ডিসিশন, দেশপ্রেমিক ডিসিশন, বোল্ড ডিসিশন নিতে এক পাও পিছুপা হবেন না। তাহলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সবসময় মনের গভীর থেকে ভালোবাসা থাকে। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক।